লঘু অ্যাসিড ও ক্ষারের জন্য পিএইচ নির্ণয় করতে হবে। আমাদের জানা আছে যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের জন্য অ্যাসিডের পিএইচ নির্ণয় করা খুবই সহজ। কীরকম, যে HCl একটা অ্যাসিড আছে, এটা আমরা জানি যে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, মানে H প্লাস প্লাস Cl মাইনাস সম্পূর্ণরূপে একদম আয়নিত হয়ে যায়। এটা যদি 0.1 মোলার হয়, এটাও 0.1 মোলার হয়, এটাও 0.1 মোলার হয়, কারণ এখানে বিয়োজন মাত্রাটা মোটামুটি 1-এর কাছাকাছি থাকে, তাই এটা হচ্ছে 0.1 হলে এটাও 0.1 হয়, এটাও 0.1 হয়, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় বলে এরকমটা হয়। কিন্তু আমি যদি এখানে তীব্র অ্যাসিড না নিয়ে একটা লঘু অ্যাসিড নিতাম, যেমন CH3COH আমরা জানি, ফর্মিক অ্যাসিটিক অ্যাসিড অথবা ফর্মিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি আমাদের লঘু অ্যাসিড। যেমন সাপোজ আমি একটা পাত্রের মধ্যে আমি একটু ম্যাথ দিয়ে যদি চেষ্টা করি এই জিনিসটা, তাহলে হচ্ছে আমাদের খুব সহজেই বুঝতে পারবো, ম্যাথটাও সলভ হয়ে যাবে, এই ইকুয়েশনগুলো বুঝতে হবে। এখানে অবশ্যই একটা ইকুয়েশন আসবে, সেটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, আমরা দেখতে পারবো, ওটা সমস্যা নেই। এখানে কি হবে তাহলে, এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, ধর আমি একটা সাপোজ কন্ডিশন দিচ্ছি, এখানে আছে CH3COOH, মানে হচ্ছে এটা একটা লঘু অ্যাসিড, এর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। অবশ্যই এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, এবং এখানে আয়তন আছে হচ্ছে 200 মিলিলিটার, এবং এখানে ঘনমাত্রা আমরা দিয়ে দিলাম 0.1 মোলার, 0.1 মোলার। এখন এখানে আমি বলছি হচ্ছে এই দ্রবণটার pH অথবা pOH যেটা ইচ্ছে এটা নির্ণয় করতে, pH অথবা pOH যেটাই আমরা নির্ণয় করতে, মানে দুটোই নির্ণয় করতে পারবো আর কি এখান থেকে, pH অথবা pOH। কিন্তু এটাকে আমাদের ওই তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারে যেভাবে আমরা pH অথবা pOH বের করতাম ওইভাবে করলে হবে? আনসার হচ্ছে অবশ্যই না। কেন না? কারণ হচ্ছে ওই যে আমি একটু আগেই বললাম, তীব্র অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, তীব্র ক্ষারও সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, কিন্তু লঘু অ্যাসিড অথবা লঘু ক্ষার এটা কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না। তো এখানে এটা আমাদের ক্যালকুলেশন করার জন্য এখানে আরেকটা টার্ম দেওয়া থাকবে সবসময়, এটার মান থাকবে, মানে কে এর মান দেওয়া থাকবে। কে মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কেবি মানে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। কে মানে কি? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কেবি মানে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। এগুলো রাশিমালাগুলো আমরা জানি কীভাবে প্রতিপাদন করতে হবে। 1.8 ইন্টু, এটার মান আছে 1.8 ইন্টু 10⁻⁵। এটা মোল পার লিটার একক আছে, বাট আমরা একক এখানে না দিলেও অত সিগনিফিকেন্ট না দিলেও সমস্যা নেই। এখানে আমরা একটু দেখি pH অথবা pOH যদি বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হয়? এটা বের করার জন্য আমাদের এটাকে বিয়োজিত করতে হয়। তো বিয়োজিত যদি করতে যাই, আমাদের এটা কিভাবে বিয়োজিত হবে? CH3COOH কিভাবে বিয়োজিত হচ্ছে? CH3COO মাইনাস প্লাস H প্লাস, এই তো এইভাবে বিয়োজিত হচ্ছে। তো এটা একটা সাম্যাবস্থায় আসবে, সাম্যাবস্থায় যখন আসবে তখন কীরকম হবে? প্রাথমিক অবস্থায় এর মোল সংখ্যা আমরা 1 ধরতে পারি, কিন্তু 1 ধরলে কি 1 তো আমরা ধরে নিচ্ছি, কিন্তু আসলে এখানে কি মোল সংখ্যা 1 থাকবে? থাকবে না। তো এখানে মোল সংখ্যাটা কীরকম? এখানে মোল সংখ্যা আমি যদি এটার মান C হয়, C সমান সমান যদি 0.1 মোলার হয়, এটা মানে কি? C সমান সমান যদি 0.1 মোলার হয়, তাহলে এটার মানেটা হচ্ছে এরকম যে 0.1 মোল পার লিটার, কারণ মোলার মানে হচ্ছে মোল পার লিটার, মোলার যা কথা মোল পার লিটার একই কথা, অর্থাৎ 1 মোল বাই 1 লিটার, অর্থাৎ 1 লিটারে 0.1 মোল আছে। আমি তাহলে এটাকে সি মোল ধরে নিতে পারি না? অবশ্যই এখানে CH3COH যে আছে, আমরা প্রাথমিক অবস্থায় এখানে এটাকে কত মোল ধরে নিতে পারি? সি মোল ধরে নিতে পারি। তাহলে এটাকে আমরা কত মোল ধরলাম? সি মোল। তাহলে এখানে প্রথমে প্রাথমিক অবস্থায় এটাও 0, এটাও 0, যখন T 0 মানে হচ্ছে সময় যখন শূন্য, অর্থাৎ এখনো শুরু হয়নি বিক্রিয়াটা, কিন্তু যখন সাম্যাবস্থায় চলে আসবে তখন আসলে এটা কি হবে? এই দিক থেকে আলফা পরিমাণ যাবে, কিন্তু আলফা পরিমাণ কিভাবে যাবে? এটা তো ঘনমাত্রার উপর নির্ভর করবে, এটা ঘনমাত্রার উপর নির্ভর করবে। তো ঘনমাত্রার উপর যদি নির্ভর করে, এটা কিভাবে যাবে? সি থেকে আলফা সি পরিমাণ চলে যাবে। কতটুকু চলে যাবে? আলফা সি পরিমাণ চলে যাবে। তো এই দিক দিয়েও কতটুকু যাবে? আলফা সি। এই দিক দিয়েও কতটুকু যাবে? আলফা সি। এই দিক দিয়ে যদি আলফা সি যায়, এটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি, সিটা যদি কমন নিই 1 মাইনাস আলফা ইন্টু সি, এটাকে এইভাবে লেখা যায়। ওকে, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন ওই যে কে এর রাশি মান কিন্তু দেওয়া আছে আমাদের এখান থেকে, এই যে এইটার এখন আমাদের তো ঘনমাত্রা কোনটা প্রয়োজন? H প্লাসের ঘনমাত্রা প্রয়োজন pH বের করার জন্য, কারণ এটা থেকে তো প্রথমে pH বের করতে হবে, দেন pOH ওই সূত্র দিয়ে বের করা যাবে, pH প্লাস pOH = 14। তো এইটা এখন আমাদের প্রথমে কি ঘনমাত্রার প্রয়োজন? কার? H প্লাসের ঘনমাত্রার প্রয়োজন। H প্লাস কোনটা? এই যে H প্লাসের ঘনমাত্রা হচ্ছে আলফা সি,
অর্থাৎ আলফা সি এর মান দরকার। এখন আমাদের সি এর মান কিন্তু জানা আছে, সি কত 0.1 মোল, সি কত এখানে সি এর মান জানা আছে 0.1 মোল দেওয়া আছে সি, ঠিক আছে, কিন্তু আলফার মান জানা নেই। এই আলফার মান কিভাবে বের করবো, এই লৌহ অ্যাসিডের জন্য অথবা লৌহ ক্ষারের জন্য আলফার মান বের করার জন্য যখন কে এর মান দেওয়া থাকবে তখন একটা সূত্র আছে, সেটা হচ্ছে অসওয়াল্ডের লৌহকরণ সূত্র। তো অসওয়াল্ডের লৌহকরণ সূত্র বা সমীকরণটা কিভাবে আনতে হয় এটা একটু আমরা এখন দেখবো। আমরা কে সমান সমান কি বলে লিখতে পারি, কে সমান সমান আমরা এটা লিখতে পারি না, এখান থেকে এই উৎপাদায়নগুলোর ঘনমাত্রা বাই বিক্রিয়ক, ওই কে রাশিমালা যখন আমরা দেখি তখন তো এই দিক থেকে H2O টা এই দিকে চলে আসে কেসি এর সাথে যখন H2O একটা ধ্রুবকের মতো থাকে, তো ওইটা যখন গুণ হয় তখন তো কে হয়ে যায়। তো এখানে আমাদের কে মূলত এটা থাকে, তাহলে এখানে আমাদের CH3COH এর জন্য আমাদের মূল সংখ্যাগুলো এই ঘনমাত্রাগুলো এরকম, এবং হচ্ছে ইয়ার জন্য ঘনমাত্রাগুলো হচ্ছে 1 - আলফা সি। তাহলে এখানে যদি আমরা একটু দেখি, এটা আলফা সি ইন্টু এটাও আলফা সি, এটা হচ্ছে 1 - আলফা ইন্টু সি। এই তো এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন দাঁড় করাই, সহজ করে খুব, ক্যালকুলেশনটা যদি দাঁড় করাই কিন্তু আমি একটু লিখতে পারবো, এই একটা সি কাটা, এখানে উপরে থাকবে শুধু আলফা সি আর নিচে থাকবে হচ্ছে 1 - আলফা। আচ্ছা, এখন আমরা জানি, আমরা একটা জিনিস জানি কি, এটা তো বিয়োজনের পরিমাণ বা বিয়োজন মাত্রা। তো বিয়োজন মাত্রাটা আমরা জানি যে লৌহ অ্যাসিডের জন্য বিয়োজন মাত্রা কেমন হয়, প্রায় শূন্যের কাছাকাছি। লৌহ অ্যাসিডের জন্য যে বিয়োজন মাত্রা কেমন হয়, বা লৌহ দ্রবণের জন্য যেমন অ্যাসিড হোক ক্ষার হোক, তার জন্য বিয়োজনের মাত্রাটা কেমন হয়, প্রায় শূন্যের কাছাকাছি। আবার তীব্র অ্যাসিডের জন্য প্রায় 0.99 মানে 1-এর কাছাকাছি। এই টার্মটাকে আমরা কত শূন্য ধরতে পারি না আলফাকে, এই নিচের জন্য। আলফাকে যদি এখানে আমরা শূন্য ধরি এটা তো একদম মিনিংলেস, মানে আলফা যদি শূন্য হয়ে যায়, এটা কত 1 থেকে আলফা শূন্য যদি মাইনাস করা হয় তাহলে আমাদের আলটিমেটলি কী থাকবে, 1ই থাকবে। তাহলে আমি এটা লিখতে পারি না, বা যদি এই আলফা শূন্য ধরা যায়, কে সমান সমান আলফা স্কয়ার সি, যেহেতু আলফা অনেক ছোট শূন্যের কাছাকাছি প্রায়, ঠিক আছে, মোরলেস শূন্যের কাছাকাছি, বা 1 থেকে অনেক ছোট, ঠিক আছে, 1 থেকে একদম অনেক ছোট। সেই কারণে আমরা এটা কি লিখতে পারি, 1 - আলফা ইজ ইকুয়াল টু 0 লেখা যায়, মানে 1, তাহলে 1 - আলফা 1 - আলফা সমান সমান 1ই লেখা যায়, কারণ আলফা মান 0 কাছাকাছি আসে। তাহলে এখান থেকে আমাদের আলফার মানটা কেমন আসবে, আলফা স্কয়ার সি মানে হচ্ছে আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কে এ বাই সি। সুতরাং আলফা সমান সমান কি আসছে, √(() কে এ বাই সি। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের অসওয়াল্ডের লৌহকরণ সূত্র। এইটা কে জানি আমরা একটা ধ্রুবক, তাহলে আলফা সমান সমান কি দাঁড়াচ্ছে, আলফা সমান সমান আলফা ভেরিয়াসেস, কে যদি ধ্রুবক হয় ধ্রুবক এবং হচ্ছে সমান মিলে আমাদের কি হয়ে যায়, ভেরিয়াসেস হয়ে যায়। সেই কারণে আলফা যে ভেরিয়াসেস 1/√((c, আলফা ভেরিয়াসেস 1/√((c চলে আসছে। তাহলে আলফা ভেরিয়াসেস কি আসছে আমাদের 1/√((c। এটা হচ্ছে অসওয়াল্ডের লৌহকরণ সূত্র। অর্থাৎ ঘনমাত্রা যত বাড়বে বিয়োজনের পরিমাণ, বিয়োজন মাত্রা তত কমবে, আবার ঘনমাত্রা যত কমবে বিয়োজন মাত্রা তত বাড়বে। যাই হোক, এই জায়গাটাকেও আমাদের দরকার নেই, আমরা এখানে দেখিয়ে নিলাম, আমাদের এই পর্যন্ত দরকার ম্যাথটা করার জন্য। এখন আলফা সমান সমান √((k/c, অর্থাৎ কে এর মান কত, √((k মানে 1.8 × 10⁻⁵, আর আমাদের 0.1 হচ্ছে সি এর মান। তাহলে এটা যদি আমরা বসাই, √((1.8 × 10⁻⁴, √((1.8 × 10⁻⁴, এটাকে যদি রুট করি যা আসবে তাই। এখন আমাদের দেখো ঘনমাত্রা, আমরা হাইড্রোজেনের ঘনমাত্রাটা এখন বের করতে পারি কিভাবে, কারণ হাইড্রোজেনের ঘনমাত্রা যে আলফা সি বলছিলাম, সি এর মান জানা আছে, আলফার মান জানা আছে। সুতরাং ঘনমাত্রা অফ H+ এর ঘনমাত্রাটা আমরা কি জানবো, আলফা সি, আলফার মান কত, √((1.8 × 10⁻⁴ সি এর মান হচ্ছে 0.1। এটা যত আসে আলফার মান এত, মানে আলফাতে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা মানে এত, তখন হচ্ছে আমরা এটার মানটা জাস্ট কোথায় বসিয়ে দিব, আমরা pH সমান সমান কি জানি, কারণ pH তো বের করতে হবে, pH সমান সমান -log অফ এই যে এই মানটুকু সবটা, কারণ H+ এর ঘনমাত্রাই তো এটা, H+ এর ঘনমাত্রাই তো এটা, এই সম্পূর্ণ মানটা এখানে বসবে 1.8 × 10⁻। তোমরা এখানে এইভাবে বসাতে হবে না, তোমরা জাস্ট ক্যালকুলেটর চাপলেই চলে আসবে মানটাকে 0.1, এবং শেষে কি এটার মানটা যেটা আসবে এটা হবে pH এর মান। এই pH এর মান দিয়ে আমরা কি ক্যালকুলেশন করতে পারি, pOH বের করতে পারি। যেমন pOH সমান সমান কি হবে, তখন আমরা pH + pOH সমান সমান কত জানি, এই সূত্র থেকে pH বের করতে পারি, pH + pOH সমান সমান জানি আমরা হচ্ছে 14। সুতরাং
pOH সমান সমান হবে 14 মাইনাস pH। এখানে যে pH এর মানটা যা আসবে এটা এখানে বসায় দিলে হবে, 14 থেকে মাইনাস হয়ে যাবে, pH-টাও আমাদের বের হয়ে যাবে। এই ছিল হচ্ছে আমাদের খুব সহজভাবে অন্যান্য লৌহ এসিড অথবা লৌহ ক্ষারের জন্য ঠিক একইভাবে লৌহ ক্ষার যখন আসবে তখন এখানে কে পাবো না, আমরা কি পাবো, Kb পাবো। Kb মানে হচ্ছে ক্ষারের ক্ষারের বিয়োজন ধ্রুবক। Kb মানে কি, ক্ষারের বিয়োজন ধ্রুবক। তো ক্ষারের বিয়োজন ধ্রুবক এবং অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দুইটা মোরলে সিমিলার, খালি একটা ক্ষারের জন্য আর একটা হচ্ছে অ্যাসিডের জন্য। এই হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড অথবা লঘু অ্যাসিডের জন্য অথবা লঘু ক্ষারের জন্য এইভাবে ম্যাথগুলো করতে হবে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রতিপাদন করে দেখাবো। এখন অনেকেই ম্যাথ এইভাবে করে ফেলে যে এই সূত্র থেকে এই দিক থেকে করে ফেলে, এটা হবে মানে আমরা এখন এই সূত্র জানি, এই সূত্র দিয়ে আমরা সরাসরি এত কিছু ক্যালকুলেশন না করে সরাসরি, কিন্তু কেমিস্ট্রি যেহেতু আমাদের এটা ক্যালকুলেশন করে দিয়ে তারপর মানে আছে প্রতিপাদনটা করে দিয়ে সূত্রে তারপর ম্যাথটা করাটা সবচেয়ে শ্রেয়।